সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও নবম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের কিছু পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছলে রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে অভিবাদন জানান। পরে নবম টাইগার্স পুনর্মিলনীর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মরণ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি, রেজিমেন্টের পথিকৃৎ জেনারেল এম এ জি ওসমানীর কথা, যাদের ত্যাগ ও পরিশ্রমে রেজিমেন্ট গড়ে উঠেছে। বিকেল ৩টায় অক্সিজেন মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন শেষে আগ্রাবাদের চিটাগং চেম্বার আয়োজিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত উৎকর্ষের কারণে বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের কাজে তদারকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করছি। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং এটা করার পরেই বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। আর এখানে আমাদের সেনাবাহিনী যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবসময় এটাই চাইবো যে জাতির যে কোনো প্রয়োজনে, দেশ ও জাতির সেবায় সেনাবাহিনী যে কোনো ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে।